আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় শব্দের চেয়ে শরীরী ভাষা বেশি কথা বলে। কোনো যৌথ বিবৃতির আগে একটা হাসি, একটা আলিঙ্গন কিংবা একটা করমর্দনী বুঝিয়ে দেয় দুই দেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তাই G7 সম্মেলনের মঞ্চে যখন 16 মাস পর মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন সবার নজর ছিল শুধু তাদের কথোপকথনের দিকে নয়, তাদের আচরণের দিকেও। একসময় এই দুই নেতার সম্পর্কের প্রতীক হয়ে উঠেছিল বেয়ার হাগ। হিউস্টনে হাউদি মোদি অনুষ্ঠান থেকে শুরু করে আহমেদাবাদের নমস্তে ট্রাম্প, দুজনের ব্যক্তিগত রসায়ন ছিল আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। কিন্তু এবার সেই উষ্ণ আলিঙ্গন দেখা গেল না, দেখা গেল একটা আনুষ্ঠানিক হ্যান্ডশেক। ট্রাম্প বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে মোদির হাতে চাপড় দিলেও আগের মতো আন্তরিকতা কিন্তু চোখে পড়েনি। এমনকি গ্রুপ ফটোর সময় দুজনের মধ্যে বিশেষ কোনো কথাবার্তা বা চোখাচোখি দেখা যায়নি। কূটনীতির ভাষায় এগুলো ছোট ঘটনা হতে পারে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের পর্যবেক্ষকদের কাছে এগুলো বড় সংকেত। কারণ গত এক বছরে ভারত আমেরিকা সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রকাশ্যে কেউ সম্পর্ক ভাঙার কথা না বললেও আড়ালে জমেছে অবিশ্বাস, অসন্তোষ এবং কৌশলগত অস্বস্তি। একসময় ওয়াশিংটন দিল্লিকে এশিয়ায় চীনের মোকাবিলার অন্যতম প্রধান অংশীদার হিসেবে দেখত। ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্রে ছিল ভারত। কোয়াড জোট, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তিগত অংশীদারিত্ব সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেই সমীকরণে ফাটল ধরতে শুরু করেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে। ট্রাম্প বরাবরই শুষ্ক নীতিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পছন্দ করেন। গত বছর রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টা নিয়ে ভারতকে প্রকাশ্যে নিশানা করেছিলেন তিনি। ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক চাপই তৈরি করেনি, রাজনৈতিক বার্তাও দিয়েছিল। ট্রাম্পের মন্তব্য আরও বিতর্ক বাড়ায়। কখনো তিনি ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছেন, কখনো এমন পোস্ট শেয়ার করেছেন যেখানে দিল্লিকে অপমানজনক ভাষায় বর্ণনা করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের মন্তব্য সাধারণত মিত্র দেশের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। ভারত অবশ্য প্রকাশ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখায়নি। নরেন্দ্র মোদীও ব্যক্তিগত আক্রমণের জবাবে ব্যক্তিগত আক্রমণের পথ নেননি। কিন্তু কূটনৈতিক মহলের মতে দিল্লির অস্বস্তি তখন থেকেই বাড়তে শুরু করে। তার উপর যুক্ত হয়েছে পাকিস্তান প্রসঙ্গ। ভারত বহু বছর ধরে অভিযোগ করে আসছে পাকিস্তানকে নিয়ে আমেরিকার নীতি দ্বিচারিতাপূর্ণ। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন অনেকটাই ভারতের দিকে ঝুঁকেছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের কিছু পদক্ষেপ আবার সেই পুরনো আশঙ্কাকে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা নিয়ে ট্রাম্পের মন্তব্য দিল্লিকে বিরক্ত করেছে। ট্রাম্প দাবি করেছিলেন তিনি নাকি শুল্কের হুমকি দিয়ে দুই দেশকে যুদ্ধ থামাতে বাধ্য করেছেন। ভারত এই দাবি কখনো স্বীকার করেনি। দিল্লির বক্তব্য ছিল সংঘর্ষ বন্ধ হয়েছে পাকিস্তানের অনুরোধে, কোনো আমেরিকার মধ্যস্থতায় নয়। এই বিষয়টা আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ দিল্লি বরাবরই কাশ্মীর ও ভারত পাকিস্তান সম্পর্ককে দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখে। সেখানে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি ভারত গ্রহণ করে না। এই কারণে ট্রাম্পের মন্তব্য দুই দেশের মধ্যে নতুন অস্বস্তির জন্ম দেয়। এরপর আসে আরও বড় ধাক্কা। ওমান উপসাগরে আমেরিকান হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যু ভারতীয় জনমনে গভীর প্রভাব ফেলে। যদিও ঘটনাটিকে সরাসরি ভারতকে লক্ষ্য করে ঘটেনি, তবুও ভারতীয় নাগরিকদের প্রাণহানি দিল্লির উদ্বেগ বাড়িয়ে দেয়। G7 সম্মেলনে মোদির বক্তব্যের মধ্যেও সেই আঘাতের প্রতিফলন দেখা যায়। ট্রাম্পকে পাশে বসিয়ে তিনি বলেন, আজকের পৃথিবীর সবথেকে বড় সংকট সম্পদের অভাব নয়, বিশ্বাসের অভাব। এই একটি বাক্য অনেকের নজর কেড়েছে, কারণ এটা শুধু সাধারণ মন্তব্য ছিল না। অনেক বিশ্লেষকের মতে এটা ছিল পরোক্ষ বার্তা। মোদি আরও বলেন, সমুদ্রপথের নিরাপত্তা এবং নাবিকদের জীবন রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। তিনি কোনো দেশের নাম নেননি, কিন্তু বক্তব্যের প্রেক্ষাপট বুঝতে কারো অসুবিধে হয়নি। এখানেই স্পষ্ট হয়ে যায় দিল্লি এখন আর আগের মতো নিঃশর্তভাবে ওয়াশিংটনের পাশে দাঁড়াতে প্রস্তুত নয়। আরও একটা ঘটনা ভারতীয় কূটনীতিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আমেরিকার সামরিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ড ইন্দো প্যাসিফিক কমান্ড, এর নাম থেকে হঠাৎ ইন্দো শব্দটা বাদ দেবার সিদ্ধান্ত। এটা নিছক প্রশাসনিক পরিবর্তন বলে মনে হতে পারে, কিন্তু প্রতীকী রাজনীতিতে এর গুরুত্ব অনেক। কারণ ট্রাম্পের প্রথম মেয়াদেই প্যাসিফিক কমান্ডের নাম বদলে ইন্দো প্যাসিফিক কমান্ড করা হয়েছিল। তখন সেটিকে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের স্বীকৃতি হিসেবে দেখা হয়েছিল। আজ যদি সেই নাম থেকেই ইন্দো সরিয়ে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, ভারতের গুরুত্ব কি কমে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর এখনও
স্পষ্ট নয়। এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। তবে সবকিছুর মধ্যেও সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি, কারণ বাস্তবতা হলো ভারত এবং আমেরিকার একে অপরকে প্রয়োজন। আমেরিকার দরকার একটা শক্তিশালী ভারত, যাতে এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাবকে ভারসাম্য করা যায়। অন্যদিকে ভারতের দরকার উন্নত প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ এবং বৈশ্বিক কূটনৈতিক সমর্থন। এই পারস্পরিক প্রয়োজনই সম্পর্ককে টিকিয়ে রেখেছে। সেই কারণেই বুধবারের দ্বিপাক্ষিক বৈঠক এত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বাণিজ্য চুক্তি। গত কয়েক মাস ধরে যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে, সেটা এখনো ঝুলে রয়েছে। উভয় দেশই চাইছে চুক্তি হোক, কিন্তু শর্ত নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। ভারত চায় স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্পর্ক। ট্রাম্প চান আমেরিকার জন্য আরও বেশি সুবিধে। এই দুই অবস্থানের মধ্যে সমঝোতা কতটা সম্ভব, সেটাই এখন দেখার। প্রতিরক্ষা ক্ষেত্রেও সমস্যা কম নয়। তেজস MK-1 যুদ্ধ বিমানের জন্য প্রয়োজনীয় GE ইঞ্জিন সরবরাহে বিলম্ব নিয়ে ভারত ক্ষুব্ধ। দিল্লির ধারণা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আমেরিকার প্রতিশ্রুতি বাস্তবে সবসময় প্রতিফলিত হচ্ছে না। অন্যদিকে ওয়াশিংটনের অভিযোগ, ভারত এখনও রাশিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। অর্থাৎ দুই দেশই একে অপরের ওপর কিছুটা বিরক্ত। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা হলো বন্ধুদের মধ্যেও মতপার্থক্য থাকে। সাম্প্রতিক সময়ে আমেরিকার রাষ্ট্রদূত সের্গিও গোরো বলেছিলেন, প্রকৃত বন্ধুরা মতভেদে জড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সমাধানের পথ খুঁজে নেয়। সম্ভবত মোদি এবং ট্রাম্পও এখন সেই পরীক্ষার মুখে, কারণ তাদের ব্যক্তিগত সম্পর্ক একসময় দুই দেশের কূটনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বহু জটিল বিষয়ও ব্যক্তিগত রসায়নের জোরে সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি আলাদা। আজ শুধু ব্যক্তিগত বন্ধুত্ব যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তব সমাধান, প্রয়োজন আস্থা ফিরিয়ে আনা, প্রয়োজন এমন বার্তা দেওয়া যাতে দিল্লি এবং ওয়াশিংটন উভয়ই বুঝতে পারে যে মত পার্থক্য থাকলেও কৌশলগত অংশীদারিত্ব অটুট থাকবে। G7 সম্মেলনের সেই হ্যান্ডশেক তাই শুধুই একটা করমর্দন নয়, এটা ছিল দুই নেতার সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতার প্রতীক। এক সময় যেখানে ছিল প্রকাশ্য উষ্ণতা, আজ সেখানে রয়েছে সতর্কতা। এক সময় যেখানে ছিল রাজনৈতিক রসায়ন, আজ সেখানেই রয়েছে হিসেব নিকেশ। তবুও সম্পর্ক শেষ হয়ে যায়নি, বরং বলা যায় ভারত আমেরিকার সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে, যেখানে আবেগের জায়গা নিচ্ছে বাস্তববাদ। আর সেই কারণেই বুধবারের মোদি ট্রাম্প বৈঠক শুধু দুই নেতার সাক্ষাৎ নয়, এটা পরীক্ষা করবে আগামী কয়েক বছরে ভারত আমেরিকা সম্পর্ক কোন পথে এগোবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।